আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানব জাতিকে মনুষ্যত্ব ফিরিয়ে দিতে আমি যাকে মানব মেশিনের সেক্রেটারি করে পাঠিয়েছি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তিনি মানবতার নমুনা, যার হৃদয়ে মনুষ্যত্বের, মানব জাতির সূচনা ভরা ছিল। তাই তিনি মদিনার জমিনে দীর্ঘদিন রয়েছেন। কয়েকদিন ঘরে ফাঁকা চলছে, ঠিক মতো চুলো জ্বলছে না। হঠাৎ একদিন সকালবেলা ফজরের নামাজের পরে একটা খাসি হাদিয়া এলো, একটা বকরি হাদিয়া এলো, ছাগল এলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওটাকে নিজে কুরবানি করলেন, নিজে হাতে চামড়া ছাড়ালেন, গোশতগুলোকে টুকরো টুকরো করলেন, আর সমস্ত গোশতের টুকরো করে একটা একটা করে ভাগ করলেন। সমস্ত ভাগ করার পরে প্রত্যেক আহলিয়ার হাতে, প্রত্যেক বিবির দরজার কাছে দাঁড়িয়ে নাম ধরে ডেকে ডেকে সবাইকে দিয়ে দিলেন। একটা ভাগ তখনও বেশি রয়ে গেছে। সবাইকে সব ভাগ দেওয়ার পরে আল্লাহর নবী গোশের ভাগটা হাতে করে নিয়ে টুক 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 করে বার হয়ে চলে গেলেন। দীর্ঘক্ষণ ঘুরে আসার পরে চুপ করে বসে গেছে, শরীরটা কেমন যেন একটু ঘর ভাঙতো। আম্মা জান আয়েশা দেখছেন আল্লাহর নবী কোথায় গিয়েছিলেন, কার কাছে গিয়েছিলেন, কাকে দিতে গেলেন, ফিরে চলে এলেন, পেলেন না বলে আবার একটু ঠান্ডা নিঃশ্বাস নিয়ে আল্লাহর নবী আবার বার হয়ে চলে গেলেন। বহুক্ষণ পরে, দীর্ঘক্ষণ পরে আল্লাহর নবী ফিরেছেন। গোটা শরীর ঘরমাক্ত, গোটা শরীর ঘামে ঘাম ছুটে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে কাছে এলেন আর একটা হাওয়া দেওয়ার জন্য। পাখানে হাওয়া দিচ্ছেন, শীতল হাওয়াতে আল্লাহর নবী ঠান্ডা নিঃশ্বাস নিচ্ছেন, চুপ করে বসে আছেন, গোটা শরীরে ঘাম ঝরছে। আম্মা জান আয়েশা কাছে বসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে কি? বলি ইয়া রাসূলুল্লাহ, গোশের টুকরো করলেন, ভাগ করলেন, সবাইকে সমানভাবে ভাগ দিলেন, কিন্তু এটা কার ভাগ? কাকে দেব বলে আপনি রেখেছেন, আর কাকে আপনি দিতে যাচ্ছেন আর না পেয়ে হাতে নিয়ে ফিরে আসছেন, বুঝতে পারছি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের জবাবে আল্লাহর নবী বললেন, আয়েশা, এটা আমার খাদিজার ভাগ, এটা আমার খাদিজার জন্য। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি তো অনেক আগে মারা গেছেন, তিনি তো মক্কার জমিনে শুয়ে আছেন, জান্নাতুল মালাতে ঘুমাচ্ছেন, আপনি বুড়িটার জন্য এত ভাবেন? যেমনি এই শব্দটা বলা ছিল, আল্লাহ রাসূলের চেহারার কালার পাল্টে গেছে। আর বললেন, আয়েশা, এটাই ফার্স্টে বলেছ, এটাই যেন লাস্ট কথা হয়। কোনোদিন আমার খাদিজার সম্পর্কে কিছু বলবে না, কারণ সে আমার বড় দুঃখের দিনের সাথে ছিল। যেদিন গোটা মক্কা আমার বিপক্ষে গেছে সেদিন একাই আমার পক্ষে ছিল, যেদিন গোটা গোটা আরব আমার বিপক্ষে গেছে সেদিন একাই আমার সাথে ছিল। আমার সুখের দুঃখের সব থেকে বড় কাছের, সব থেকে বড় আদরের সে ছিল। তোমরা তোমার সুখের দিনে এসেছো, তোমরা কেউ তার সঙ্গে সমকক্ষ হতে পারবে না, সমকক্ষ হতে পারবে না, কখনো সে কথা বলবে না। শোনো, আমি গোশের ভাগটা হাতে নিয়ে রাস্তায় নামি এই জন্যে, দেখার জন্যে যে যদি খাদিজার কোনো বান্ধবীর সঙ্গে দেখা হয়, কিংবা বান্ধবীর বাচ্চাদের সঙ্গে দেখা হয়, কিংবা তার বংশের কোনো রক্তের সম্পর্কের সঙ্গে দেখা হয়, আমি রাসূল এই গোশের টুকরোটা তার হাতে তুলে দেবো। আর তার হাতে তুলে দিয়ে আমি ছুটে গিয়ে খাদিজাকে শোনাবো, খাদিজা, তুমি চলে এসেছো, তুমি চলে এসেছো, তুমি ভুলে গেছো, আমি কিন্তু তোমাকে ভুলি নাই। তাই তোমার ভাগটাকে আমি তোমার বান্ধবীর হাতে দিয়ে এসেছি, আমি তোমার ভাগটাকে আমি তোমার রক্তের সম্পর্কের অমুকের হাতে দিয়ে এসেছি। খাদিজা, আমি ভুলে যাই নাই, আমি তোমার ভালোবাসা ভুলে যাই নাই, আমি তোমার সেদিনের সেই ভালোবাসাকে হারিয়ে ফেলি নাই। এখন আমি মনে রেখে তোমার কাছে ছুটে এসেছি, এটা খাদিজাকে বলে আসবো, আয়েশা, এটা আমার খাদিজার ভাগ, এই ভাগের সঙ্গে কারোর সঙ্গে তুলনা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে বিশ্ববাসীকে শোনালেন, অতীতের কথাকে ভুলে যেও না,
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জন্য শুধু মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বলেন না আপনার আমার সুখের সংসারের জন্য, আপনার আমার আরামে থাকার জন্য যে পিতা মাতা দিনের পর দিন রেল লাইনের উপর জীবন কাটিয়েছে, ফুটপাতে জীবন কাটিয়েছে, 100 টাকা কামালে 10 টাকার মুড়ি কিনে একটা ফুরুলি কিনে দুপুর কাটিয়ে দিয়েছে, বাকি টাকাটা হাতে করে নিয়ে বাড়িতে ছুটে এসেছে। আমার ছেলেরা খাবে, আমার বাচ্চারা খাবে, আমার সংসারের সবাই খাবে, আমার বিবি খাবে, আমার বাচ্চা খাবে। সারাটা জীবন আপনার আমার জন্য করে ঘরে কাটিয়েছে, আর তিল তিল করে পয়সা জমিয়ে একটা বাড়ি করে পৃথিবী ছেড়ে চলে গেছে। যে বাড়িটা বানানোর পরে নিজের কখনো শোয়া হলো না, সব বাচ্চাদের সুখে চুলা দিয়ে চলে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জন্য সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, বয়সের শেষ প্রান্তে চলে এসেছেন। জীবনের কতটা ত্যাগ আর তিতিক্ষা, জীবনে কখনো যেটা কাউকে দেন নাই সেটাকে আপনি লুকিয়ে নিয়ে আপনার বাচ্চার জন্য জমা রেখেছেন, আপনার বিবির জন্য জমা রেখেছেন। আপনি আর আমি এবার ঠান্ডা মাথায় ভেবে রাখি যে বাপ আর যে মা, যে বিবি আর যে বাচ্চা, জাতির জন্য এত কিছু করেছে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, বাড়িতে কোনো শুভ দিন এলে, বাড়িতে কোনো বড় ধরনের কোনো কাজ হলে, বাড়িতে কোনো রকমের আনন্দের যখন জোয়ার ছোটে, তখন মনে হয়েছে যে আজ বাড়িতে খুশির জোয়ারে এত কিছু কিনেছি, এটা বিবি নেবে, এটা বাচ্চা নেবে, এটা বন্ধু নেবে, এটা বান্ধবী নেবে, এটা সবাই নেবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জন্য সুধী মানুষরা, ওই সময়তে মনে হয়েছে একটা ভালো লুঙ্গি, একটা ভালো গেঞ্জি, ভালো একটা শাড়ি কিংবা ভালো একটা ব্লাউজ কিনে মায়ের জন্য, মায়ের আত্মীয়কে দিয়ে, মায়ের রক্তের সম্পর্কের কাউকে দিয়ে, মায়ের কোনো বান্ধবীকে দিয়ে কিংবা মায়ের কোনো বোনকে দিয়ে। আপনি কেন বলতে পারেন নাই অন্ধকার খবরের কাছে ছুটে গিয়ে যে মা, আজ আমার মেয়ের বিয়ে, সবার পিছনে খরচা করেছি, জামাইয়ের জন্য 1 টাকার গাড়ি নিয়েছি, জামাইয়ের ভাই বোনের জন্য এত নিয়েছি, এত সবার জন্য নিয়েছি, তাই তোমাকে ভুলে যাই নাই। আজ তোমার নাতির বিয়ে থাকলে তুমি খুশি হতে, তাই তোমার ভাগটা আমি প্রথমে কিনে তোমার বোনের হাতে, তোমার বান্ধবীর হাতে, তোমার বাপের বাড়ির কোনো আত্মীয়র হাতে আমি তুলে দিয়ে এসেছি। তাই ভুলে যাই নাই মা। আজ তোমার কথা মনে হয়েছে সব আছে, শুধু তুমি নেই। সবাইকে সব বলে ডাকতে পারি, শুধু মা বলে তোমাকে ডাকতে পারি না, কারণ তুমি চলে গেছো। বলো একবার কোনদিন মনে হয়েছে এটা আগে মাকে দিয়ে আসি, তারপরে আর কাউকে দেবো? বলো না। সেদিন মনে হয়েছে যেদিন ক্যানিং থেকে, যেদিন কলকাতা থেকে আমার আব্বা সারাটা দিন মুটেগিরি করে সন্ধ্যার ট্রেনে রাত্রে যখন বাড়ি ফিরেছে, তখন 5টা টাকার খাবার না নিয়ে কখনো খালি হাতে আসে নাই। যখন সিজনে যে ফল উঠেছে, 2টো ফল কমপক্ষে কিনে কচড়ো করে এনেছে, একটা ফলে কামড় যায় নাই। সারা জীবন কিনে এনেছে, মুখে তুলে নেওয়া হয় নাই। সারা জীবন বয়ে এনেছে, খাওয়া হয় নাই। এনে বাচ্চারা তুলে দিয়েছে, আপনার মা তুলে দিয়েছে। আর আমি আপনি সেটা পেয়ে আনন্দে বুক ভরিয়ে নেচেছি। আমার আব্বা এনেছে, আমার আব্বা ফল এনেছে, আমার আব্বা আপেল এনেছে, আমার আব্বা ডালিম এনে দিয়েছে, আমার আব্বা নেশপাতি এনে দিয়েছে, আমার আব্বা এনেছে। সবাইকে দেখিয়েছে আর খেয়েছি। আজ আল্লাহ দিয়েছে অর্থ অকুত, ক্ষমতা অকুত, পয়সা অনেকটা। আজ একবার মনে হয় নাই 10টা ভালো আম কিনে কোনো গরিবের হাতে তুলে দিয়ে আব্বার কবর কাছে দাঁড়িয়ে বলে, আব্বা সেদিন তুমি আমাকে একটা আম কিনে দিয়েছিলে না, আমি তোমার একটা আমের বদলে আজ 5টা আম কিনে গরিবের হাতে দিয়ে এসেছি, তোমার ভাইয়ের কাছে দিয়ে এসেছি, তোমার বোনের হাতে দিয়ে এসেছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী সুধী মানুষরা, এটা যদি আমার মনে পড়ে না থাকে, এটা যদি আমার হৃদয় আমাকে জাগিয়ে না থাকে, এটা যদি আমার বিবেক আমাকে জাগিয়ে না দিয়ে থাকে, তো তাহলে বুঝতে হবে আমি জানোয়ারের খাতায় চলে গেছি, মনুষ্যত্বের খাতায় আমার নাম নেই। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির ভালোবাসাকে ভুলে যান নাই, স্মরণ করে দিয়ে চলে গেছে। উম্মত, আমি আমার চলে যাওয়া বিবির কথা মনে রেখেছি, তুমি তো কমপক্ষে তোমার মায়ের কথা মনে রেখে দিও। ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক সত্যের ভেতরে একটা তারাম থাকা দরকার ছিল, মনে থাকা দরকার ছিল। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় সফর করেছেন, মক্কায় সফর করতে চলেছেন, সাথে গোটা সাহাবীদের জামাত রয়েছে। মাকামে হাজরার কাছে এসে মাকবারাতুল আমিনার কাছে দাঁড়িয়ে প্রত্যেকটি সাহাবীকে বললেন, দরজার বাইরে দাঁড়াও, মাকবারার বাইরে দাঁড়াও, কবরস্থানের বাইরে দাঁড়াও, ভিতরে কেউ যাবে না। আমার ফিরে আসতে যদি দেরি হয় তো তোমরা ভিতরে যাবে না, আর ভিতরে যদি কান্নার আওয়াজ আসে ভুল করে ভিতরে ঢুকবে না। সাহাবীদেরকে বাইরে বসিয়ে দিলেন। বিশ্বনবী জানাবে
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টুক 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 করে ভিতরে চলে গেলেন। আম্মা জান আমিনার কবরের কাছে গিয়ে দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন, মা নিশ্চয় খালি হাতে একা আমাকে রেখে দিয়ে চলে এসেছিলে, সেদিন আমি তোমাকে একা ছেড়ে দিয়েছিলাম। যেদিন আমার দাদুর কাছে তুমি রেখে এলে, দাদু চলে গেল, আমি একা হয়ে গেলাম। মক্কার জমিনে চাচার কাছে ছিলাম, যতদিন চাচা ছিল ততদিন নিরাপদে ছিলাম। যেদিন চাচা পৃথিবী ছেড়ে চলে গেছে, সেদিন থেকে মক্কার মানুষ অত্যাচারের এমন বন্যা বইয়েছে যে আরশের ফেরেশতারা পর্যন্ত সেদিন চোখে পানি এসেছে। আল্লাহ পাক সেদিন তোমার এই এতিমের হেফাজতের জন্য মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার অনুমতি দিয়েছে। আমি সেদিন চলে গেছি, সেদিন সাথে যাওয়ার মতো কেউ ছিল না, আর প্রকাশ্যে গেলেও ক্ষমার কোনো রাস্তা ছিল না। তাই নীরবতা পালন করে সেদিন মক্কা থেকে মদিনায় চলে গেছি। মা আজ আজ আমার সাথে গোটা জামাত রয়েছে, দলবদ্ধ ভাবে রয়েছে। আজ আমার সাথে কত মানুষ, কত সৈন্য, কত সামন্ত। আজ আমি আবার ঘুরে আমার মাতৃভূমিতে চলেছি, সেই জায়গায় যেখানে আমার পৃথিবীর আলো শুরু হয়েছিল, সে জায়গায় চলেছি। আজ আসছি লাউ কুনতে হাইয়ান, যদি আপনি জীবিত থাকতেন আর আমাকে দেখতেন, তাহলে দেখতেন আমি কি সাজে চলে যাচ্ছি। আল্লাহ নবী মায়ের কবরের কাছে বসলেন আর বসে বললেন, একবার তুমি যদি আমাকে খালি দূর থেকে আওয়াজ দিয়ে ডাকতে, ইয়া মুহাম্মদ বলে। আজ আমাকে সবাই সব বলে ডাকে, নাম ধরে আর কেউ ডাকে না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজন সুধী মানুষরা, যে পিতা যে সন্তানের পিতা মাতার নাম ধরে ডাকে, সে বড় ভাগ্যবান। কারণ আব্বা মায়ের মুখে নাম ধরে ডাকাটা আল্লাহর রহমত। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহর নবী বলেন, যদি একবার আপনি আমাকে ডাকতেন, ইয়া মুহাম্মদ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের কসম যার হাতে আমার জান, ওগো মা, প্রথম আপনার ডাকে সাড়া দিতাম। যদি নামাজে আমি দাঁড়িয়ে যেতাম, যদি আমি নামাজ শুরু করতাম, আর নামাজ যদি ফরজ নামাজ হতো, আর আপনি আমাকে ডাকতেন ইয়া মুহাম্মদ বলে, আমি নামাজটা ওখানে ছেড়ে দিতাম আর ছুটে এসে আপনাকে বলতাম, মা আপনি আমাকে কি বলবেন বলেন। আপনার কথাটা শুনি, আপনার কথাটা শোনার পরে আমি আমার আল্লাহর কথাটাকে আবার শুনবো, আমি আমার নামাজটাকে আবার পড়বো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে মেসেজ দিয়ে চলে গেলেন, উম্মতরে যদি কখনো আব্বা মা ডাকে, তো তার ডাকে সাড়া দিতে গিয়ে যদি আল্লাহর ডাকে সাড়া দিতে দেরি হয়, তাও দেরি করো, তবু আব্বা মায়ের ডাকে সাড়া দিতে দেরি করো না। এই মেসেজ রাসূল আপনাকে আমাকে দিয়ে গেল। এটা শোনার পরে যদি পিতা মাতার সঙ্গে ব্যবহার ভালো না করি, আমাকে কিয়ামতে মানুষের খাতায় তুলবে তো তুলবে কি করে, আমি মানুষ হয়ে উঠবো তো উঠবো কি করে। এটা এখান থেকে ভেবে যেন বাড়ি যাই। মেরে মহতরম আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এটা আল্লাহ পাক শুনিয়েছে, আমি যাদেরকে জাহান্নামে দেব, ওটা জানোয়ার কটাকে দেবো, মানুষ কটাকে না। কারণ মানুষের অনুশোচনার ক্ষমতা থাকে, জানোয়ারের অনুশোচনার ক্ষমতা থাকে না। তাই ভাগাড়ের পাশে 40টা গরু একসঙ্গে চড়ে, কোনোদিন কারো চোখে পানি আসে না, কোনোদিন তারা ভাগাড়ে গিয়ে মা বাবার কথা বলে মনে করে না। মানুষ যখন কবরের কাছে যায়, তখন মাটির দিকে তাকিয়ে বলে, মা এখানে ঘুমাচ্ছিস, একদিন আমাকে সাজিয়ে দিতিস। আর আমি জুমার নামাজ, ঈদের নামাজ পড়তে যেতাম, আজ আমাকে একা সাজতে হয়েছে, আজ আমার কেউ সাজিয়ে দেয় নাই। একদিন আমাকে ভালো খাবার খাইয়ে দিয়ে ঈদের মাঠে পাঠাতিস, আজ আমাকে নিজে হাতে খেয়ে আসতে হয়েছে। মা তোর মতো সাজতেও পারি নাই, তোর মতো সাজাতেও পারি নাই, তবু আমি তোর কাছে এসেছি। তুই রাজি মা? তুই নারাজ না তো? তুই নারাজ হলে আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে। আমি হয়তো সব দিন আসতে পারি না, আমি হয়তো সব দিন তোর সঙ্গে দেখা করতে পারি না, কিন্তু মারে যখন তোর কবরের কাছ থেকে যায়, তোকে দেখা না করে যায় না। তুই আমার উপর নারাজ হস না, কারণ রিজাল ওয়ালিদের রিজাল্লাহ,
আব্বা মা যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যায়, আর আল্লাহ নারাজ হলে পৃথিবীর কেউ তাকে আর ক্ষমা করাতে পারবে না। আল্লাহ রাজি হলে তার সব বেড়া পার। তাই আল্লাহকে রাজি করার জন্য আব্বা মায়ের কাছে গিয়ে আব্বা মাকে রাজি করে নেওয়া। এই অনুশোচনা যদি আপনার দিলে আর আমার দিলে না আসে, তাহলে আপনার আর আমাকে মানুষের খাতায় ওটা হলো না। আমি উঠবো তো কোন দলিল নিয়ে উঠবো, আমি আল্লাহর সামনে দাঁড়াবো তো কোন সাহসে দাঁড়াবো? কারণ আল্লাহ পাক শোনেন মানুষের অনুশোচনার ক্ষমতা থাকে, জন্তু জানোয়ারের অনুশোচনার ক্ষমতা থাকে না। তাই একটা জানোয়ারকে কুরবানি করলে পাশে আর একটা জানোয়ার আরামসে খানা খায়, তার কষ্ট হয় না। মানুষের পাশে একজন অপরিচিত মানুষ মারা গেলে তাকেও খেতে গিয়ে কষ্ট হয়। লোকটা কোথাকার মানুষ এলো আর হুট করে মারা গেল, আরে বেচারার কেউ নেই, দেখার কেউ নেই। আমার আল্লাহওয়ালা ভাইরা, এটা মানুষের অনুশোচনা হয়। এই অনুশোচনা যদি আমার না থাকে তো তাহলে বুঝতে হবে আমি মনুষ্যত্ব থেকে বার হয়ে চলে গেছি, আমি মনুষ্যত্ব থেকে বার হয়ে চলে গেছি। মনুষ্যত্বের খাতায় আমার নামটার বাকি রয় নাই। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আজকের দিনের অনুষ্ঠানের শেষ নমুনা শুনিয়ে দিয়ে চলে গেলাম যে আমি আপনি যেন আমার আপনার অনুশোচনা ফিরিয়ে নিয়ে আসি। আল্লাহ পাক আমাকে আর আপনাকে ক্ষমা করে দেব বলেছেন, তাই শুনিয়ে দিয়েছেন যদি ঈমান আনো তো ওদের মতো ঈমান আনো। আমি যাদের ঈমানের হেদায়েতের ফয়সালা করে দিয়েছি, আমি যাদের মানুষ বলে প্রমাণ করেছি হেদায়েতের ফয়সালা করে দিয়েছি, আমি হিসাব তাদেরকে নমুনা কথা দিচ্ছি। ওয়াল্লাযী ওয়া'আদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি যার তলদেশ দিয়ে ঠান্ডা পানির নহর হবে। হিসাব হবে না, হিসাব হবে না। তাই শুনছি ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। তুমি সত্যিকারের মুসলমান হয়ে আমার কাছে ফিরে চলে এসো। আমি আল্লাহ কথা দিচ্ছি কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবো, আজ ঘাবড়াবি না। সারা জীবন আমার ভয়তে দিনে খেতে পাস নাই, বিবির কাছে গিয়ে আমার ভয় করেছিস, বাচ্চার কাছে আমার ভয় করেছিস, জমিনে নেমে আমার ভয় করেছিস, আসমানের তাককে আমার ভয় করেছিস, পৃথিবীর সবকিছু দেখেছিস আর আমার ভয় করেছিস। আজ হাসরের ময়দানে তোমার ভয়ের কোনো কারণ নেই। লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা, আজ নিরাপত্তার সঙ্গে আরশের তলাতে বসে থাক। আজ গোটা হাসরে চলবে বিচার বিচার খেলা, আর আরশের তলাতে চলবে শুধু আলিঙ্গন আর ভালোবাসার মেলা। তোকে মেলাতে বসিয়ে দিচ্ছি, তোকে আর ভাবতে হবে না রে। আজ ভাববে তারা, সারা জীবন ভাবে নাই তারা। আজ অনুশোচনা করবে তারা, সারা জীবন অনুশোচনা করে নাই যারা। আজ বড় কষ্টে থাকবে তারা, কষ্টের সঙ্গে আমার সামনে এসে স্বীকৃতি দেয় নাই যারা। আজ বড় মুসিবতের সঙ্গে থাকবে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনান, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। শুনে রেখে দে, কোনো চিন্তা নেই আর ভয়ের কোনো কারণ নেই। আমি নিরাপত্তা দিয়ে দিচ্ছি, আমার নিরাপদ জায়গাতে চলে যা। হিসাব কোনোদিন হবে না, সেদিন তোকে ডেকে জান্নাতে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযিনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা, সেদিন ডাকবে এসো। আল্লাহকে ভয় করেছো যারা, রাসূলের তরিকা জীবনে নিয়েছো যারা, চলো জান্নাতে তোমাদের মেহমানদারি করানো হবে। বলো হুয়া আইনা, কোথায়? বলো হুয়া তাহতাল আরশ, আরশের তলাতে তোমাদের নাস্তার ব্যবস্থা চলছে, চলো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মানুষকে ডেকে সেদিন আরশের তলাতে আল্লাহ পাক নাস্তা করাবেন, খানা খাওয়াবেন। আর আল্লাহ পাক শোনাচ্ছেন, বান্দা তাই তোমাকে শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দাও। আমি যাদেরকে বান্দা বলে, মানুষ বলে স্বীকার করেছি, তাদেরকে নিরাপত্তা দিয়েছি। আর জানোয়ারের জন্য সব ব্যবস্থা রেখেছি জানোয়ারের মতো। আল্লাহ আপনাকে আমাকে মনুষ্যত্ব নিয়ে, নিরাপত্তা নিয়ে আর পৃথিবী থেকে অনুশোচনা আগুন দিলেতে জেলে যাবার তৌফিক দান। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
محمد وعلى آل سيدنا مولانا محمد কাল যারা ছিল সব চলে গেল, আজ তারা আর কেহ নাই। কাল যারা ছিল সব চলে গেল, আজ তারা আর কেহ নাই। তুমি আমি সবই এ ভুবন ছেড়ে যেতে হবে সেই ঠাই, যেতে হবে সেই ঠাই। আপনার যারা আপন হবে না, পর হবে সব সেদিন। কোরআনের বাণী শোনো রে মুমিন, কোরআনের বাণী শোনো রে মুমিন, এই ছাড়া কিছু নাই, যেতে হবে সেই ঠাই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. মওলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আঁধারে শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগীরা কবিরা ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, দিল দিমাগের গুনাহ, হৃদয়ের পরিকল্পিত সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, তোমার শাহী দরবারে আমরা দুটো হাত তুলেছি, তোমার দিনের খিদমতের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, অসুস্থদের সুস্থ করে দাও, ঋণদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, কন্যাদায়ে পড়ে থাকা পিতাকে কন্যাদায় থেকে নাজাত দাও। হে আল্লাহ, সুস্থতা, সবলতা, সচ্ছলতা ফিরিয়ে দাও। আল্লাহ, সন্ধ্যা থেকে যে ওলামারা অনেক কথা বলেছে, আমি গুনহেগার, যা কিছু বললাম আল্লাহ তুমি যেমন বলিয়েছ তেমন বললাম। আল্লাহ, আল্লাহ, কোরআন শরীফ পড়েছি, কালেমা শরীফ পড়েছি, দরুদ শরীফ পড়েছি, পড়তে গিয়ে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে এর সাবাবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। اے اللہ، تمام نبیین، صدیقین، صالحین، علماء دین، مفسرین، غوث، کتب، پیر، پیغمبر، ولی ابدال، مستد، مشایخ، مومن، مومنہ، امہات المومنین، ائمہ مجتہدین، شہداء بدرین، شہداء احد، شہداء کربلا، محدث کرام، مفسرین، مجدد زمان، کتب عالم যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ সকলের আরওয়াহ মুবারকি সওয়াবখানা পৌঁছে দাও। আল্লাহ, খাস করে মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা চলে গেছে, আল্লাহ, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সারা জীবন শুধু খালি সন্তানের মঙ্গলের কথা ভেবে গেছে, একবারও নিজের কথা কখনো ভাবে।
খালি সন্তান কি খাবে, কেমন থাকবে, কি করে সুখী হবে। আমরা বড় হতভাগা, বড় নেও খারাপ। আমাদের সুখের কথা ভাবতে ভাবতে যারা চলে গেল তাদের কথাই ভুলে গেল। যারা সকালে আমাদের কথা ভেবেছে, বিকেলে আমাদের কথা ভেবেছে, হায়াতে মৌতে শুধু সন্তানের মঙ্গলের কথা ভেবে গেল। রব্বুল আলামিন, আমরা এত নিষ্ঠুর, সেই পিতা মাতাকেই ভুলে গেছি রে মাবুদ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা মাহারা বাবারা এতিম তোমার কাছে দুটো হাত তুলেছি মাবুদ। মাবুদ, তুমি এতিমের হাতকে ফিরাবো না বলেছ। আমরা আজকে নিরুপায় হয়ে তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ, এই মজলিসে আমার থেকে বড় গুনেহগার আর কেউ নাই। সবাই তোমার পিয়ারা বান্দা রে মাবুদ। আল্লাহ, হাফেজে কোরআন আছে, দিনের দায়ী আছে, আলেম আছে, হাক্কানি ওলামারা বসে রয়েছে। আল্লাহ, ওলামাদের দিকে তাকিয়ে, মসজিদের ইমামদের দিকে তাকিয়ে, আল্লাহ হাফেজে কোরআনের দিকে তাকিয়ে, বয়স্ক দাড়ি পাকা বাবাজিদের দিকে তাকিয়ে, আল্লাহ আমাদের টুটা বাটা দোয়াকে কবুল করে নাও। আল্লাহ, হালাল রুজি কামানোর তৌফিক দাও, হারাম থেকে বাঁচা। যে যেভাবে রুজি তুমি দিচ্ছ আল্লাহ, হালাল রুজির ব্যবস্থা। রব্বুল আলামিন, মাওলায়ে হাকিম, দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের সমস্ত রকমের ভুলকে ক্ষমা করে দাও। হায় আল্লাহ, বেইজ্জতির খাতা থেকে নামটা কেটে দাও, ইজ্জতের জিন্দেগি ফিরিয়ে দাও, আখলাকে হাসানা দাও, মুস্তাজাবুদ দাওয়াত করো। অন্তিম কালে দুনিয়া থেকে যাবার সময় কলমা নসিব করে দাও। আল্লাহ, তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও মাবুদ গো, তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও, আমাদের উপরে নারাজ হয়েও না মাবুদ। দুনিয়া নারাজ হয়েছে তাতে কিছু আসে না যায় না, পাড়া প্রতিবেশী নারাজ তাতে কিছু আসে না যায় না, আত্মীয় স্বজন সবাই নারাজ তাতে কিছু আসে না যায় না রে বাবু। শুধু তুমি রাজি থাকো, তুমি রাজি থাকো মাবুদ। আমাদের বাচ্চারা যারা অসুস্থ আছে তুমি তাদের সুস্থ করে দাও, যারা হসপিটালে আছে তাদের হাসি মুখে বাড়িতে ফিরিয়ে দাও। আল্লাহ, যারা দোয়ার জন্য বলে বাড়লে খে মাবুদ সকলের থেকে মনোবাঞ্ছনা। আল্লাহ, যে মায়েরা এখনো মা হতে পারলো না তুমি তাদের মা হওয়ার ক্ষমতা দাও। যাদের আঁচল থেকে সন্তান চলে গেছে মাবুদ, তুমি তাদের আঁচলে তোমার নেক বান্দা তুমি পাঠিয়ে দাও। হে আল্লাহ, এই মজলিসকে কবুল করো। যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, সাহস দিয়ে মেহনত করে মজলিস করেছে আল্লাহ, তুমি তাদের হালাল রুজিতে বরকত দাও। হে আল্লাহ, বাড়ির বালা মুসিবত দূর করে দাও। গোটা বাড়ির সবাইকে তুমি নামাজি বানিয়ে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা, আমরা যারা অনুষ্ঠানে বসে আছি, আমাদের কমিটির ছেলেরা ছাড়া সবাই আপনারা লাইন দিয়ে বসে যান।